আল্লাহ তাআলা শুরুতে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আমার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বললেন, আমার বান্দা তোমরা কি মনে করেছো যে তোমরা এমনিতে জান্নাতে চলে যাবা, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হয় নাই, তোমাদেরকে যাচাই করা হয় নাই, তোমরা কোন পথে জীবন পরিচালনা করছো রে বান্দা, একবার আমি পরীক্ষা করি নাই, শুধু জীবন পরিচালনা করছো আর অমনি অমনি আমি তোমাকে জান্নাত দিয়ে দিবে, এমন ধারণা করাটা বান্দা সবচাইতে একটা পাগল। এর ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, কারো ইচ্ছা, কারো কামনা, কারো ভিত্তিহীন বিশ্বাস, পীর পুরোহিতের আশীর্বাদ বা তাদের মিথ্যা আশ্বাস ইত্যাদির ভিত্তিতে আমার আল্লাহ তাআলা সেই কঠিন হাসরের ময়দানে বিচার ফয়সালা করবেন, এমন ধারণা যদি কেউ দুনিয়ার জমিনে করে, এটা হলো সবচাইতে বড় ধারণা, ভ্রান্ত ধারণা। কারো কারো ইচ্ছা, কারো অন্ধ বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন না। অথচ সকল অন্ধকার গলিতে আমরা পথ হারিয়ে চলছি, লক্ষ্যহীন গন্তব্যের মধ্যে আমরা চলে যাচ্ছি। অথচ যার আদালত বিচার দিবসের ফয়সালা হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন শেষ বিচারের রায়, শেষ চূড়ান্ত রায়, যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, ও বন্ধু তার কিতাব পড়া, তার কিতাব বোঝা, তার কিতাব মানার আমাদের সময় হয়ে উঠতেছে না। অথচ আমাদের সময় যত শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন কাজের মধ্য দিয়ে। ও বন্ধু ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা কিতাবে আমাদের জীবন পথের যে নিদর্শন দিয়েছে বন্ধু, ওই নিদর্শনগুলো আল্লাহ তাআলা খুলে খুলে বলে দিয়েছেন। এমন কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই কিতাবের মাঝে যত নিদর্শন আমার আল্লাহ তাআলা দিয়েছেন, ও বন্ধু একটা নিদর্শনের মাঝে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ থাকবে না। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব, যে কিতাবের মাঝে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই, এবং এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আলহামদুলিল্লাহ, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, বিন্দু মাত্র এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। সুতরাং দুনিয়ার জন্য যদি আমরা মনে করি আমাদের ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা পরকালে বিচার ফয়সালা করবেন, আর আল্লাহ তাআলা অমনিতে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন আর আমরা জান্নাতে চলে যাব, এটা কখনই পরকালে হবে না। আল্লাহ তাআলা আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন, আমাদের বিশ্বাস অনুযায়ী বিচার ফয়সালা আল্লাহ তাআলা করবেন না। এখন আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, এই কোরআনটা যদি আমরা জিজ্ঞাসা করি, কিরে কোরআন, আমরা দুনিয়াতে যে ইচ্ছা, যে আশা আকাঙ্ক্ষা, যে অন্ধবিশ্বাস নিয়ে দুনিয়াতে আমরা আমাদের জিন্দেগি পরিচালনা করতেছি, আল্লাহ তাআলা কি আমাদের ইচ্ছা, আমাদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী পরকালে জীবন পরিচালনা করবে না? তাহলে কোরআন আমাদেরকে জানিয়ে দিবেন। কোরআন আমাদেরকে বলতেছেন, লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব। আমার আল্লাহ তাআলা বলতেছেন, কঠিন হাসরের ময়দানে পাপ পুণ্যের বিচার যেমন তোমাদের খেয়াল খুশি মতো খেয়াল খুশির উপরে নির্ভরশীল নাই, ঠিক তেমনি ভাবে আহলে কিতাব দুনিয়ার জমিনে যারা আছে তাদের আশা আকাঙ্ক্ষার উপরও সেদিন বিচার ফয়সালা হবে না। কোরআন আমাদের কি বিষয়টা জানিয়ে দিয়েছে, তোমাদের খেয়াল খুশি মতন যেমন বিচার ফয়সালা হবে না, হাসরের ময়দানে কোনো কার্যক্রম পরিচালনা করা হবে না, ঠিক তোমাদের মতো আহলে হাদিস যারা আছে তাদের আশা আকাঙ্ক্ষা যেমন আছে, তাদের আশা আকাঙ্ক্ষার মতন কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন না। মাইয়া আমাসু আইয়ুজা বিহি। আমার আল্লাহ তাআলা বলেন, আসল কথা হচ্ছে দুনিয়ার জমিনে মানুষ যত অন্যায় করবে, অপরাধ করবে, যা তার যথার্থ শাস্তি আল্লাহ তাআলা পরকালে ওই বান্দাকে দিয়ে দিবেন। ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। এমন একটা দিন আমাদেরকে হাজিরা দিতে হবে যেখানে আল্লাহ তাআলা বিচার কাজ পরিচালনা করবেন, একমাত্র
একমাত্র আল্লাহর নিয়ম নীতির উপরে ভিত্তি করে, কোন বান্দা কারো নিয়ম নীতির উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা বিচার কাজ ফয়সালা করবেন না। ওই হাসরের ময়দানে যারা অন্যায় পাপাচার হয়ে যাবে, আল্লাহ দ্রোহী বান্দা হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা শুনে রাখো, সেই কঠিন হাসরের ময়দানে কোন অপরাধী, কোন পাপাচার বান্দা আল্লাহ তাআলাকে অভিভাবক হিসাবে পাবে না এবং আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না। তার মানে দুনিয়ার জমিনে যত অন্যায় করবে, অপরাধ করবে, সে অনুযায়ী আমার আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন। আর এই বিচার ফয়সালার পরে আমাদেরকে আমাদের কৃতকর্ম অনুযায়ী আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে যাওয়া লাগবে। কোনো সুযোগ না সেদিন বাঁচাবার। আমরা যদি মনে করি যে না, আমি 3-4টা পীর ধরলাম,